আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে কলার বড়া নিয়ে হাজির হয়েছি। প্রথমে কলা আর আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। তারপর এক সাইডে আমি চালের গুঁড়া আর শুকনো চালের গুঁড়া আর আটা নিয়েছি। আরেক সাইডে একটা পাত্রে আছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন ধনেপাতা কুচি। তো কলা আলুটারে ম্যাশ করে নিয়েছি। তারপরে ভালো করে দুটা একসাথে মিক্সড করে নিব। হাত দিয়ে মিক্সড করে নেব। আপু আমাকে একটু টিপাই দিয়ে দিয়েছিল। তারপরে আমিও আবার এটাকে গলে দিয়েছি। এরপরে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি দিয়ে আবার এটাকে মেখে নেব। ভালো করে এটাকে মেখে নেব। আপনারা চাইলে এটা দিয়ে আপনারা সরিষার তেল দিয়ে এটা ভর্তা খেতে পারেন। তারপরে যাই হোক আমি একটু এক সাইড অল্প একটু নিয়ে সরষের তেল নিয়েছিলাম, এটাতে আর এক সাইড নিয়ে এটা ভর্তা বানিয়ে দিয়েছি। আর অর্ধেক ছিল, এই অর্ধেকটা এক পাশে রেখেছি। তারপর রাখার পরে এরপর আমি আর একটা ডিম নিয়েছিলাম। আপনারা ডিমটা নিতেও পারেন, স্কিপ করতে পারেন। আমি একটা ডিম নিয়েছি। ডিমটা নেওয়ার পরে তারপর এটাকে মাখিয়ে নিব, একসাথে মিক্সড করে নিব। একসাথে মিক্সড করার পর তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে ধনিয়া গুঁড়া, তারপরে জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া, তিনটা করে একসাথে নিয়েছি। একসাথে নিয়ে পরে একসাথে এটাকে মিক্সড করে তারপরে একসাথে মেখে নিব। মাখার পরে তারপরে আমি চালের গুঁড়া আর আটাটা একসাথে মিক্সড করে নিয়ে তারপরে একসাথে এগুলারে মেখে নিব। আমি কিন্তু কোনো পানি নেই। পানি ছাড়া ওই যে ডিমটা দিয়েছিলাম, যে ডিমটা দেওয়ার পরে এটা আর পানি নেওয়া লাগে নাই। ভালো করে মেখে নেব, বাটারের মতো প্রায়। তো ওই বাটারটা অন্যরকম আর এটা হলো অন্যরকম, একটু শুকনো টাইপের। আর আমি যদি পানিটা নিতাম তাহলে বাটারটা আরও নরম হয়ে যেত। যাই হোক, আমরা এটা বেসন দিইনি, বেসনের পরিবর্তে আমি এটা দিয়েছিলাম, বড়া শেপ আকৃতি করেছি। তারপর তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দেওয়ার পর দেখুন আমার বড়াগুলার কালারটা কেমন হয়েছে, ব্রাউন কালার। আমি তো ভেবেছিলাম কি আমার বড়াটা হবে না, এখন দেখি না, হয়েছে। আপু নাড়তেছে, দেখুন। আপনারা যদি আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা বাসায় এটা করতে পারেন। তো আমার এগুলা বড়াটা খেয়েছিলাম, খুব ভালো লাগছে, খুব মজা হয়েছে। তো আপনারা আমার পেজে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। নতুন যারা আছে তারা অবশ্যই লাইক ফলো দিয়ে কমেন্টস করবেন কেমন হয়েছে আমার রান্নাগুলো। আর আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব দিবেন, কমেন্টস করবেন। আর বলতে পারেন কমেন্ট ব্লক খেলে কীভাবে কমেন্টটা করা যায়। আমি না ইউটিউবে দিয়েছিলাম, আমি ইউটিউবে আমার বোনটা কমেন্ট করতেছি কিন্তু আমি কমেন্ট যাচ্ছে না। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।